নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা শিশু সাথী স্কিমের ব্যাপারে। তো বন্ধুরা, আসুন দেখে নিই যে এই শিশু সাথী স্কিমের মধ্য থেকে আপনারা কি কি সুবিধা পাবেন সেই ব্যাপারে আজকে আমরা জানব। তাহলে আসুন জেনে নিই। দেখুন, বলা হয়েছে যে শিশু সাথী স্কিম রাজ্যে সকল শিশুর জন্য চালু হলো এক নতুন স্কিম। সুবিধা ও আবেদন পদ্ধতি জেনে নিন। রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য অনেক রকম প্রকল্পের ব্যবস্থা করেছেন, যেগুলো জনসাধারণকে অনেকটাই আর্থিক সহায়তা দিয়েছে। মহিলা, যুবক, বৃদ্ধ ও বিধবাদের জন্য রয়েছে অনেক রকম স্কিম। তবে এবার রাজ্য সরকার শিশুদের জন্য প্রথম কোন স্কিম নিয়ে এলো। জেনে নেওয়া যাক এই স্কিম সম্বন্ধে কিছু তথ্য। কি কি সুবিধা রয়েছে এই স্কিমে। অনেক সময় দেখা যায় শিশু জন্মগ্রহণের পর কিছু শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। বর্তমানে হার্টের সমস্যা নিয়ে অনেক শিশু জন্মগ্রহণ করছে। হার্ট ফুটোর মতন জটিল সমস্যায় পড়ছে অনেক শিশু। এছাড়া থ্যালাসেমিয়া তো রয়েছেই। হার্টের সমস্যা নিয়ে যদি কোনো শিশু জন্ম নেয়, প্রথম দিকে ততটা বোঝা না গেলেও একটু বড় হতে হতেই বিভিন্ন সমস্যা আরও বেড়ে যায়। তখন চিকিৎসকের শরণাপন্ন হতে হয়, কিন্তু হার্টের চিকিৎসা অনেকটাই খরচ সাপেক্ষ। তাই একজন মধ্যবিত্ত পরিবারের পক্ষে খরচ চালানো খুবই কঠিন। এমনও দেখা গেছে অর্থের অভাবে বিনা চিকিৎসায় অনেক শিশু প্রাণ হারিয়েছে। তাই রাজ্য সরকারের থেকে নতুন একটি স্কিম আনা হয়েছে, যার নাম শিশু সাথী স্কিম। কোনো শিশুর জন্মের সময় যদি হার্টের সমস্যা নিয়ে জন্ম নেয়, তাহলে শিশু যাতে বিনামূল্যে অস্ত্রোপচার করতে পারে তার জন্য রাজ্য সরকার একটি প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পটির নাম শিশু সাথী স্কিম বা শিশু সাথী প্রকল্প। কবে থেকে এই প্রকল্প চালু হচ্ছে, কোন কোন হাসপাতালে এই প্রকল্পের সুবিধা মিলবে, আবেদন পদ্ধতি কি, সম্পূর্ণ জানুন আজকে আমাদের এই ভিডিও থেকে। রাজ্য সরকারের তরফে স্টেট হেলথ প্রোগ্রাম প্রকল্পের অধীনে সরকারি স্কুলে ক্যাম্পের মাধ্যমে শিশুদের প্রয়োজনীয় পরীক্ষা এবং চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এরপরেই মুখ্যমন্ত্রী 21শে আগস্ট 2021 সালে এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের অধীনে প্রতি বছর রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে 3000 শিশুর বিনামূল্যে হার্ট সার্জারি করা হয়। এছাড়াও কোনো শিশুর হার্টে ছিদ্র বা রক্ত চলাচলের সমস্যা থাকলে তাদেরও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো আসুন জেনে নেই কোন কোন হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। কলকাতার অনেক হাসপাতালে এই শিশু সাথী স্কিম বা শিশু সাথী প্রকল্পের সুবিধা মিলবে। কোন কোন হাসপাতালে সুবিধা পাওয়া যাবে নামগুলি জেনে নিন। দেখুন, প্রথমেই দেওয়া আছে কলকাতার SSKM হাসপাতাল। এরপর বলা হয়েছে BC রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন। এরপর বলা হয়েছে RG কর মেডিকেল কলেজের পেডিয়াট্রিক কেয়ারে শিশু সাথী প্রকল্পের সুবিধা মিলবে। এরপর বলা হয়েছে কলকাতার RN টেগর। এরপর বলা হয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স BM বিড়লা হাসপাতাল। এরপর দেওয়া আছে দুর্গাপুরের মিশন হাসপাতালেও এই সুবিধা পাওয়া যাবে। আবেদনের শর্তগুলো কি কি আছে দেখুন, যে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর বলা হয়েছে আবেদনকারী ও আবেদনকারী পিতামাতার সরকারি শংসাপত্র থাকা বাধ্যতামূলক। এরপর বলা হয়েছে আবেদনকারী সর্বোচ্চ বয়স হতে হবে 12 বছর। আসুন এবার জেনে নিই আবেদন পদ্ধতির ব্যাপারে। শিশু সাথী স্কিম বা শিশু সাথী প্রকল্প এর জন্য আপনারা অনলাইন ও অফলাইন দুটি ভাবে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য প্রথমে পশ্চিমবঙ্গ শিশু সাথী যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে। এই ব্যাপারে দেখুন আরো বলা হয়েছে শিশু সাথী স্কিম বা শিশু সাথী প্রকল্পে অফলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে SSKM হাসপাতালে যোগাযোগ করতে হবে। আবেদনপত্র ফিল আপ করে আবেদনপত্রের সঙ্গে অভিভাবকদের আধার কার্ড এবং ভোটার কার্ডও সংযুক্ত করতে হবে। এছাড়া আবেদনকারী দুটি পাসপোর্ট ছবি, আয়ের সনদ ও তিনি BPL হলে BPL রেশন কার্ড জমা দিতে হবে। এরপরে দেখুন বলা হয়েছে রাজ্য সরকার এই শিশু সাথী স্কিম বা শিশু সাথী প্রকল্প উদ্বোধন হওয়ার পরে রাজ্যের বহু শিশু সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের কাছে এই প্রকল্প অনেকটাই আর্থিক সহায়তা দিয়েছে। সেই সাথে তাদের সন্তানের জীবন বাঁচিয়ে তোলার জন্য এই প্রকল্পের বিশেষ ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা শিশু সাথী প্রকল্পের ব্যাপারে। তো এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা আপনাদেরকে দেওয়া হয় এবং কারা এই সুবিধা নিতে পারবেন, এর জন্য কোথায় কোথায় আবেদন করতে হবে, সমস্ত কিছুই বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।